রিয়াল মাদ্রিদের সাথে 2 দশকের সম্পর্কের ইতি টানলেন লুকাস ভ্যাসকেজ। দীর্ঘ 10 মৌসুম প্রথম দলে খেলার পর আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন স্প্যানিশ এই উইঙ্গার। 2007 সালে মাত্র 16 বছর বয়সে ভ্যাসকেজ যোগ দেন রিয়ালের যুব একাডেমি লা ফেব্রিকায়। এরপর 2015 সালে এক মৌসুমের জন্য ধারে খেলেন এসপানিওলে। সেখান থেকে ফিরে এসে নিজের জায়গা করে নেন প্রথম দলে। 2024 সালের জুনে তার চুক্তি শেষ হলে ইউএসএ সফরের জন্য সাময়িকভাবে চুক্তি রিনিউ করেছিলেন। তবে গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার আনুষ্ঠানিকভাবে জানালেন রিয়াল মাদ্রিদ জার্সিতে এটাই ছিল তার শেষ অধ্যায়। বিদায় ঘোষণার পর ভ্যাসকেজ বলেন, 16 বছর বয়সে এসেছিলাম স্বপ্ন নিয়ে, ধীরে ধীরে রিয়াল মাদ্রিদ হয়ে ওঠে আমার ঘর। 23টি শিরোপা, 400-র বেশি ম্যাচ, অসংখ্য স্মৃতি। এখন সময় হয়েছে বিদায় বলার, কিন্তু আমি জানি আমি আমার সর্বোচ্চটাই দিয়েছি। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে ভ্যাসকেজকে ক্লাব ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে উল্লেখ করেছে এবং তার অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে তিনি খেলেছেন 402টি ম্যাচ, শিরোপা জিতেছেন মোট 23টি, যার মধ্যে রয়েছে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপ। তবে ভবিষ্যৎ গন্তব্য এখনো নিশ্চিত নয়। গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ভ্যাসকেজ ইতিমধ্যেই জানিয়েছেন তিনি আর কোনো লা লিগা ক্লাবে খেলবেন না, রিয়ালের প্রতি সম্মান রেখে। আল গারাফা ক্লাবের হয়ে সাবেক সতীর্থ ওসিলোর সাথে পুনর্মিলনের সম্ভাবনা রয়েছে। এছাড়া ইউএসএর মেজর লিগ সকারেও তার প্রতি আগ্রহ রয়েছে। তারকা না হয়েও ভ্যাসকেজ ছিলেন মাদ্রিদের ভরসার প্রতীক। যেখানেই দরকার হতো তিনি ছিলেন নির্ভরযোগ্য। মাঠে কম কথা বললেও তার কাজে ছিল স্পষ্টতা। রিয়াল মাদ্রিদ তাকে বিদায় জানিয়েছে সম্মানের সাথে। আর ভ্যাসকেজ নিজের বক্তব্যে জানিয়েছেন, আমি রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছি, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো আমাকে ছাড়বে না। আমি গর্ব নিয়ে বলবো আমি বিশ্বের সেরা ক্লাবের হয়ে খেলেছি। আপনার কি মতামত? ভ্যাসকেজ কি ছিল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে অবমূল্যায়িত কিন্তু নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন? আপনি কি মনে করেন তার মতো খেলোয়াড়রা ক্লাবের ইতিহাসে যথেষ্ট জায়গা পান? কমেন্টে আপনার মতামত জানান।